আমরা যারা ভিকারুননিসা স্টুডেন্ট আছি তাদের কাছে আমাদের মনোগ্রাম অ্যান্ড আইডি কার্ড আসলেই একটা ইমোশন। এই ২ টা জিনিস ছাড়া আমাদের চলেই না। আমরা মনে করি যে এই ২ টা জিনিস আমাদের আইডেন্টিটি আমাদের আরো ভালোভাবে ফুটায় তোলে। সো ওইদিন চলে গিয়েছিলাম আমাদের কলেজে। আমাদের কলেজ প্রায় ৩ বছর পর আমাদের আজকে সম্মাননা দিবে। দ্যাট আমরা যারা এইচএসসি তে ভালো রেজাল্ট করেছি তাদের সবাইকে। আমাদের প্রোগ্রামের টাইম দেওয়া হয়েছিল সকাল ৯ টায়। মানে আমাদের মেসেজ করা হয়েছিল ভিকারুননিসা থেকে, ওইখানে মেসেজে বলা হয়েছিল ৯ টায়। সো আমরা তো জীবনেও টাইম অনুযায়ী পৌঁছাবো না। আমি পৌঁছেছি অলমোস্ট ১০:৩০ টায় অ্যান্ড ৭টা বাজেও যদি ঘুম থেকে উঠছিলাম। উঠেও কি করছি না করছি আল্লাহই জানে। শাওয়ার নিছি, একটু ফোন টিপছি, লেট হয়ে গেছে। তারপর সুন্দর মতো রেডি হওয়া স্টার্ট করছি। চুল স্ট্রেট করে নিছি আগে ভাগেই, কারণ চুল স্ট্রেটে আমার টাইম চলে যায় অনেক। তারপর লেন্স পরছি। এই লেন্সটা আমি অলমোস্ট ১ বছর যাবত মানে ইউজ টু হওয়ার ট্রাই করতেছি, বাট স্টিল নাও ইউজ টু হতে পারতেছি না। যতবার পড়ি ততবারই আমি কান্না করে অবস্থা খারাপ হয়ে যায়। বাট লাস্টলি যখন দেখি ওভারঅল লুক তখন অনেক সুন্দর লাগে। তখন আবার ভালোই লাগে যে যাক কষ্ট করছি, বাট স্টিল ওভারঅল লুক তো সুন্দর আসছে। অ্যান্ড আজকে আমি চুজ করেছি এই শাড়িটা। একটু সাদার মধ্যে গোল্ডেনের কাজ আছে অ্যান্ড ব্ল্যাকের কাজ আছে। এত সুন্দর লাগতেছিল আমাকে। আমার আম্মুর ফেভারিট হয়ে গেছে শাড়িটা। বলতেছে এটা তোমাকে খুবই প্রিটি লাগতেছে। সো আম্মুর থেকে কমপ্লিমেন্ট পেয়ে চলে গেছি ১০টা বাজে ভার্সিটিতে, কলেজে। আমার সব ডেইলি ভ্লগ এখন আমার ভার্সিটি থাকে। সো ভার্সিটি বলতে এখন কলেজের নামটাই ভুলে গেছি। ফার্স্টে গিয়ে আমি আমার বান্ধবীর সাথে দেখা করছি। ও আমাকে এতবার ফোন দিছে। ও মিরপুর থেকে সকাল ৯টা বাজে ভিকারুননিসা চলে গেছে। আর আমি মৌচাক থেকে বেলি রোড যাইতেও আমার ১০:৩০ বাজছে। আমি সব জায়গায় লেট করি মোটামুটি। সো এখানে যেহেতু আমার শাড়ি পরতে হয়েছে, সো অবশ্যই একটু বেশি লেট হবে। সো প্যারা নাই। সো সবাই স্টেজে গিয়ে ক্রেস্ট নিছে। সো আমি মিস করে ফেলছি। যদিও আমার খারাপ লাগছে যে আমি ম্যামদের হাত থেকে ক্রেস্ট নিতে পারি নাই। বাট পরবর্তীতে আমি আমার ক্লাস টিচারের কাছ থেকে গিয়ে আমার ক্রেস্টটা নিয়ে নিয়েছি। অ্যান্ড হিয়ার ইট ইজ। আমরা একটু পিকচার্স নিচ্ছিলাম, ভিডিওস নিচ্ছিলাম। সামি আমার অনেক সুন্দর পিকচার্স তুলে দিছে। তোমরা যেটা অলরেডি দেখে ফেলছো, আমি পোস্ট করে দিছি। প্রোগ্রাম স্টার্ট হয়েছিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওকে, তোমাদের একটু শোনাই। কোরআন তেলাওয়াতের পরে সবাই জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়ায় গেছে সম্মান প্রদর্শনের জন্য। ট্রাস্ট মি, প্রতিটা মেয়ে দাঁড়াইছে, কেউ সিটে বসেছিল না। অ্যান্ড এখানে সুন্দর করে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল। তারপর মেইন যে আমাদের প্রোগ্রাম সেটা স্টার্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের বেইলি রোডের মেইন ব্রাঞ্চের ক্যান্টিন। এখানে অনেক মজাদার খাবার পাওয়া যায়। আমি শিওর তোমরা যারা ভিকারুননিসা স্টুডেন্ট আছো তাদেরও অনেক মেমোরিজ এখানে হোল্ড করে। তারপর এই যে দেখো আমাদের খাবার দিয়েছে, মানে এটা আমাদের কর্তৃপক্ষ থেকে দিয়েছে। সবাই মোটামুটি খাবার খাচ্ছিল। আমি না বার্গারটা খেতেই পারি নাই। আমি শুধু যে কেক টাইপের যে ডেজার্টটা দিয়েছিল সেটা খাইছি, ওটা আমার কাছে ভালো লাগছে। এছাড়া বার্গার খেতে পারি না। আর এখানে সামিও অনেক ফ্রাস্ট্রেটেড ছিল। ও আসার পরই সারাদিন শুধু ফোন করতেছিল। ওর যে কি প্রবলেম ছিল আল্লাহই জানে। তারপরে এই যে এখানে অনেক গল্প চলতেছে ফ্রেন্ডসদের মাঝে, অ্যান্ড আমি শুধু শুনতেছিলাম ওদের গল্প আর সুন্দর ভিডিওস নিচ্ছিলাম, বিকজ আমাকে অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড আমি অনেক কমপ্লিমেন্টও পেয়েছি আমার হেয়ার নিয়ে। আমার হেয়ার ওই দিন এত শাইন করতেছিল, মাশাল্লাহ, জাস্ট টু মাচ বিউটিফুল। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো যে রিসেন্ট আমি হেয়ার কেয়ার কিভাবে করতেছি। অ্যান্ড এখানে লাস্টলি একটা ফিট চেক নিয়ে নিচ্ছিলাম, কজ সামি ওর আদার্স ফ্রেন্ডদের সাথে গিয়েছিল গ্রুপ পিকচার্স নিতে। সো আমি সুন্দর করে আমি একা পিকচার্স অ্যান্ড ভিডিওস নিচ্ছিলাম। লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আফটার মাই এইচএসসি এক্সাম, বাট একটা জিনিস চেঞ্জ হয় নাই, সেটা হচ্ছে আমার বন্ধুর আমার কলেজ গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকা আমার জন্য, বিকজ ও অলওয়েজ আসতো। তারপর আমরা আমার কলেজ কমপ্লিট করার পর খেতে যেতাম। দো আমাদের ফেভারিট প্লেস হচ্ছে বার্গার এক্সপ্রেস, কিন্তু আমি শাড়ি পরে একদম হাঁটতে পারতেছিলাম না। এই জন্য আমাদের কলেজ গেটের সামনেই একটা ক্যাফে আছে, কফিলিশিয়াস। আমরা ওইখানে গিয়েছি কফি খেতে গিয়েছি, কিন্তু এখানে আমরা ফ্রাইড রাইস খেয়েছি। ফ্রাইড রাইসের সাথে আরো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, পাস্তা খেয়েছি, তারপর মিট বক্সও খেয়েছি। সব খাবার খেয়েছি আজকে। আসলে মিট বক্সটা নেওয়া একদমই ঠিক হয় নাই, কারণ আমাদের পেট অলরেডি ভরা ছিল। তাও মিট বক্সটা নিছি, আর ওটা আমি না খেতে পারছি আর নাজমাইন খেতে পারছে। টোটালি ওটা ওয়েস্ট গেছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসায় চলে আসছি রিক্সা নিয়ে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই মেকআপ। এখন একদম অন দ্য পয়েন্টে। এটা বলবা কেউ যে এটা সকাল ৮টা বাজে করা মেকআপ? তাও দেখো কত সুন্দর লাগতেছে, একদম গ্লোই স্কিন, তাই না? আচ্ছা, আজকের ব্লগটা কেমন লাগলো অ্যান্ড অবশ্যই জানাবা তোমরা সবাই কেমন আছো। সি ইউ অ্যাট মাই আনাদার ব্লগ। বাই।